দোয়া করে দিলেন এই ইহুদি গোষ্ঠীর জন্য, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি এদেরকে তুমি গুনে গুনে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা, আল্লাহ তুমি এদেরকে একসঙ্গে নিশ্চিহ্ন করে দিও, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, পৃথিবীর বুকে তুমি একজনকে অবশিষ্ট রাখো না। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু ও বাক্য আছে, আজকে ইহুদিরাও আছে, সেই সময় ইহুদিরা নির্যাতন করেছে, আজকেও ইহুদিরা নির্যাতন করছে, দোয়াটাও আছে। কিন্তু আজকে মুসলিমরা এই দোয়া করলে আমার কণ্ঠ ভেদ করে উপরে যায় না, আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে না। পৌঁছবে কি করে? ছোট্ট বাচ্চা মাকে বারবার চুম্বন করছে, তিন কি চারটা ভাই, ছোট ছোট। ছোটটা বলছে, মা তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ কোথায়? বুঝে না। বয়স যার একটু বেশি সে বলছে, মা তুমি চলে গেলেও কিন্তু এই মৃত্যুর বদলা আমরা নিয়ে ছাড়ব। কি তার ইমানি সাহস! আজকে আমাদের সন্তানকে ওই বস্তুবাদী ইহুদি খ্রিস্টানদের শিক্ষা আমরা দেই, ধনীদের কথা শুনে, ধনীদের ডিগ্রি দেখে, ধনীদের অবস্থা দেখে আমরা প্রতারিত হই। আমরা ছাত্রদের মাদ্রাসায় পড়াতে চাই, সন্তানদের মাদ্রাসায় পড়াতে চাই না, কিন্তু হাজার হাজার শিশু মারা যাচ্ছে ঘুরে আবার এরপরেও ইসলামের দিকে তাকিয়ে, দ্বীনের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে শহীদ হওয়ার জন্য বাচ্চাদেরকে ওই ইসলাম শিক্ষাই দিচ্ছে, তারা পাশ্চাত্যের শিক্ষার দিকে একটুকু চিন্তা করে না। তা আমাদের দোয়া কবুল হবে কি করে? এটা কি সম্ভব? কবুল হবে কি করে? 10,000 শিশু মারা গেছে ফিলিস্তিনে, 10,000। তার মধ্যে এর মধ্যে প্রায় 5,500 ছোট ছোট বাচ্চা মারা গেছে। আল্লাহ যেন এদেরকে শাহাদাত দান করেন। কাল কিয়ামতে মাঠে একজন বাচ্চা যখন চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা কবাসতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরাটা নিয়ে চলে এসেছো। বুঝেননি কথা? তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাটা নিয়ে চলে আসছো? বলা মাত্রই ফেরেশতারা বললেন, কলু নাম, নিয়ে এসেছি। মা কলাল আব্দ, তোমার বান্দা কি বলল তখন? তখন ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ তোমার বান্দা বললেন হামিদাল্লাহ, সে তোমার ধৈর্যের সাথে তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, আর বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইবনা লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করো, ওয়াসাম্মুহু বিসমিল বাইতুল হামদ, আর তোমরা এর নামটা রাখো বাইতুল হামদ। আমার বান্দা সন্তান চলে যাওয়ার পরেও সে ধৈর্য ধারণ করে বলেছে আলহামদুলিল্লাহ এবং ইন্নালিল্লাহ পড়েছে, অতএব এর বিনিময়ে তুমি জান্নাতে ঘর তৈরি করো। ফিলিস্তিনে মুসলিমদের প্রত্যেকটা মা এই হাদিস জানে, একদিকে আমি শহীদের মা হতে পারলাম, আর একদিকে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহর কাছে এটাই চাই। আর এক মা ছোট্ট শিশুকে বিদায়ের সময়, আর এক বাপ ছোট্ট শিশুকে বিদায়ের সময় কোলে নিয়ে বারবার চুমু খাচ্ছে আর মুস্কি হাসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই সন্তানকে তোমার জন্য সাদকা করে দিলাম,
কত গর্ব তাদের যে আমার সন্তান আল্লাহর কাছে চলে যাচ্ছে। আর এক বাপ বলছে, আপনি কি বলবেন? আর একজন মা বলছে, আমার সন্তান, এই শিশু সন্তান আমার কাছ থেকে চলে গেল, আমার কাছে লালিত পালিত হলে অনেক কষ্টে থাকতো, কিন্তু এই সন্তানটা লালিত পালিত হবে এখন শ্রেষ্ঠ নবী আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আদরে মানুষ হবে। কি আকীদা, কি চিন্তা তাদের মধ্যে ঢুকছে! তাদের এই চিন্তা নাই আমি আমার সন্তানকে বিরাট বিশ্ববিদ্যালয়ে পড়াবো, আমেরিকায় পাঠাবো, কানাডায় পাঠাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। ওদের চিন্তা এটা নাই ওই আমেরিকা গিয়ে পড়ে বড় এক দুর্নীতিবাজ হবে, বাংলাদেশে এসে গরিবের টাকা মেরে খাবে, ডাক্তার হয়ে রোগীর টাকা মেরে খাবে, ডাকাত হবে। এই চিন্তা তাদের মধ্যে নাই। ওদের চিন্তা একটা কি চিন্তা মাথায় ঢুকছে, আমার কাছে থাকলে হয়তো আমার সন্তান কষ্ট পেত, কিন্তু আল্লাহ নিয়ে গেছে, এই সন্তান মানুষ হবে আবুল আম্বিয়া, সব নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আদর করবে, যত্ন করবে, কতই না আনন্দের ব্যাপার। আর আমি আমার সন্তানকে কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবো, এটা জান্নাতের গ্যারান্টি আমার জন্য। আমি যে চিন্তাটা করি, এই চিন্তার দিনের চিন্তা সম্পূর্ণ কি তফাৎ, সম্পূর্ণ তফাৎ। ওই হিসাব করতে হবে না, ওই চিন্তা করতে হবে না। আপনি কত মহব্বত করেন, এই যে টাকাটা চাইলো আর আপনি উঠে চলে গেলেন, কি কারণে গেলেন কি জানেন? কি কারণে গেলে জানেন? আপনি বুঝেননি কি কারণে গেছেন। এই দেখুন টাকা সারা শুরু করলো, এখন টাকা চাইবে। আপনি কয় টাকা দেন? টাকা একজন ইমাম চায়, একজন আলেম চায়, কার জন্য? নিজের জন্য। একজন বক্তা কয় টাকা আদায় করে? আমি কোনোদিন মাঠে আদায় করি না, কিন্তু যেখানে সম্মেলনে মাদ্রাসা ভিত্তিক প্রোগ্রাম হয়, ওই ধানীখোলা বিশাল প্রোগ্রাম হয়। আপনি জানেন জুমার সালাতে লোকেরা, গরিব মানুষ, ওই 1 টাকা 2 টাকা করতে করতে 2 লক্ষ টাকা দিয়েছে জুমার সালাতে। 2 লক্ষ টাকাতে সবগুলো 5 টাকা 10 টাকা 100 টাকার নোট, ওই 1000 টাকার নোট নাই, তাও 2 লাখ টাকা হয়েছে। এ টাকা আমি বেঁধে নিয়ে আসি, আমাকে 1 টাকা দেয়, 3 দিনে বিশাল প্রোগ্রাম হয়, আমি ওখান থেকে 1 টাকাও নিয়ে আসি না। তা আমি টাকা চাই, অপরাধ করলাম আপনার কাছে। এইটা হলো আপনার মুনাফিকি, এটাই হলো নিফাক। আপনি যদি খোঁটা দেন, মসজিদের জন্য টাকা চাচ্ছে, মসজিদে ছাদ দিবে, না হলে জানালা দিবে, না হলে রড কিনবে, না হলে সিমেন্ট কিনবে, না হলে ফ্যান কিনবে, না হলে কারেন্ট বিল দিবে, তা আপনি কেন বললেন? এটা হলো মুনাফিকের সিস্টেম। আপনি দিবেন, কখন দিবেন জানেন? কখন দিবেন? আপনি দিবেন, আমি স্পষ্ট ভাষায় বলি, এটা হলো মুনাফিকের লক্ষণ, স্পষ্ট বলি। এটা মুনাফিক ছাড়া এটা করতে পারে না, অসম্ভব। তার প্রমাণ কোরআন থেকে আমি দেব। তারপরে এর পরের হিসাবটা আমি আসছি ওইদিকে। আমাদের অবস্থা, সাহাবীদের অবস্থা, নবীদের অবস্থা কি ছিল, সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলেছেন, ইয ইয়াতাওয়াফাতুহুমুল মালায়েকা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই কাফের মুনাফিকদের, এই মুজরিম যারা, মৃত্যু যখন হবে, ফেরেশতারা যখন আসবে, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদেরকে চিৎ করে ফেলেও মারবে, মুখে মারবে, উপর করে মারবে। মানুষ একজন, কিন্তু মারতে থাকবে হাজার হাজার ফেরেশতা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন চিৎকার করবে, বলবে যুকু আযাবাল হারিক, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরেও বলবে, হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন,
বলবে আল্লাহ মৃত্যু চলে এসেছে, আল্লাহ তুমি দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ফেরত দাও। লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকত। ফীমা তারাক, আমালু সলিহান মানে কি জানেন? সব আমল করেছে কিন্তু দান খায়রাত করেনি, বখিল। ফীমা তারাক মানে কি আমলটা করে ছেড়ে দিয়েছে, কি আমল? দান করেনি, সব করেছে। বলবে আল্লাহ দুনিয়াতে ফেরত দাও, আমি কিছু দান করে আসি। আল্লাহ ফেরত দিবেন? ফেরত দিবেন? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে এবার আল্লাহ বলছেন, যখন আল্লাহ ফেরত দিবে না বুঝলো, তখন বলবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, ফা আসাদ্দাকা, তাহলে আমি কি করব? সাদকা করব। বলেন হজ করতে চায় না কেন? যাকাত দিতে চায় না কেন? সিয়াম পালন করতে চায় না, নামাজ পড়তে চায় না, কি বলে? সাদকা করব। বাড়ি যখন পড়েছে পিঠে, কবরের আযাব না, মৃত্যুর আযাব যখন জাহান্নাম থেকে শুরু হয়েছে, তখনও বাঁচার জন্য নানান ধরনের চেষ্টা প্রচেষ্টা করছে। আপনি চিন্তা করতে পারছেন? আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, টাইম চলে গেছে, 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না। কিয়ামতের মাঠেও একই কথা বলবে, মানে মৃত্যুর পরই বলবে, যখন জাহান্নামে দিবে তখন বলবে ওয়াসাহিবাতিহি ওয়াহি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি। আহা আল্লাহ তুমি আমার স্ত্রী আমার সন্তানের বিনিময়ে আমাকে জান্নাত দাও, তাদেরকে জাহান্নামে দাও। আমার যারা আত্মীয় আছে, যারা গোষ্ঠীর লোক আছে, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাও, আমাকে জান্নাত দাও আল্লাহ। তারপরে কি বলবো? ওয়ামান ফিল আরজি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তুমি সবাইকে জাহান্নামে দাও আল্লাহ, আমাকে জান্নাত দাও। আল্লাহ শুনবেন? মুনাফিকের অবস্থা। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদগু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। আল্লাহ বলবেন এটা হলো লিলেহান শিখা, অসম্ভব। তোমার মাথায় যে কূটনীতি বুদ্ধি ছিল, তোমার শিরা উপশিরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, যে দৌড় দিবে তাকে জাপটে ধরবে। আল্লাহ বলছেন ওয়া জামাআ ফাওয়া, তুমি সম্পদ জমা করেছিলে এবং এটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্পদ এখন থাকে না। সম্পদ কোথায়? এখন সব সম্পদ সুইস ব্যাংকে। বাংলাদেশের টাকা চুরি করে লন্ডনে বাড়ি করে, বাংলাদেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি করে, বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি করে, বাংলাদেশের টাকা চুরি করে এই দরিদ্রদের টাকা চুরি করে বাড়ি করে মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাড়ি করে। তুমি বুঝতে পারবা, মৃত্যু যখনই আসবে তখনই বুঝতে পারবা। কিন্তু মুমিনের উল্টা হবে, মুমিনের অবস্থা তো উল্টা হবে। কেমন হবে মুমিনের অবস্থাটা? আপনি আজকে একটা টাকা দেওয়ার জন্য পালাই গেলেন, আমি বললাম যে ওষুধ দেব, বললাম না, পালাই গেলেন আপনি। কাল কিয়ামতের মাঠে যে সব দিতে চাইবেন। বাংলাদেশের একজন সবচেয়ে শীর্ষস্থানের ব্যবসায়ী, যার 2 লক্ষ ওয়ার্কার আছে একটা গ্রুপের, মারা গেল করোনার সময়, বুঝছেন? 18টা দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নিয়ে আসছে, 18টা দেশ থেকে। মৃত্যুর সময় এক ডাক্তার ছিলেন, ডাক্তার আমাকে বলছেন যে ভাই কি বলবো, দুনিয়াতে আর বাঁচতে ইচ্ছা করে না। কেন? এই যে ডাক্তার, এই যে টাকা পয়সা, শেষ বেলায় বলছে আমার যে কষ্ট হচ্ছে এইটা যদি কেউ দূর করতে পারে, আমি জীবনে যা অর্জন করেছি সবই তাকে দিয়ে দেব। ওয়ামান ফিল আরজে জামিয়া, যা কিছু আছে পৃথিবীর সব দিতে চাইবে মুনাফিক, কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবে না, এই মুনাফিক, এর কিছু কবুল করা হবে না, সব দিতে চাইবেন আপনি। অথচ আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছে, একজনকে বলছেন যে একটা গাছ কি আছে,
গাছ, খেজুর গাছটা তার জমির সাথে, তো ওয়ালটা মুস্তাদে আহমদের হাদিস, ওয়ালটা উঠাতে গিয়ে উঠবে না। তা আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো গরিব মানুষ, এই গাছটা আমাকে দিয়ে দিতে বলেন, তাহলে আমি ওয়ালটা উঠাতে পারবো। আল্লাহ রাসূল ব্যক্তিকে বললেন, তুমি দিয়ে দাও, বি নাখলাতিন মিনাল জান্নাহ, জান্নাতি একটা গাছ তোমাকে দেওয়া হবে, তুমি এটা দিয়ে দাও। ফাআবা, তিনি বলছেন না, আমি দিব না। এই সংবাদটা শুনেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি লোকটার কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন যে আমার বাগান আছে, এই বাগানে 600-র অধিক খেজুর গাছ আছে। কত? 600-র অধিক। বাগানে ঝর্ণা আছে, এই বাগানে আমার বাড়ি আছে। বুঝতে পারলেন? ঝর্ণা আছে, বাড়ি আছে। তো তুমি আমাকে গাছটা দিয়ে দাও, তাহলে দিলে তুমি ওই বাগানটা নিয়ে নিবা। এখনো রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার খেজুর গাছ নিয়ে দাও আর তোমাকে বাগান দিয়ে দাও। এইটা রাজি হওয়া মাত্রই এই গাছটা তার ওই ভাইকে দিয়ে দিল, যে ঠিক আছে তোমার নাম, আমি নিয়ে নিছি ওর বিনিময়ে। আল্লাহ রাসূলের কাছে বলছে ইবতাআতুহু মিন হায়াতি, আল্লাহ রাসূল, আমি এই গাছটি কিনে নিয়েছি আমার খেজুরের বাগানটার বিনিময়ে। এটা সংবাদ দিলেন তো। এবার বাড়িতে আসছেন, আসার পরে বলছেন, উখরিদি ইয়া উম্মে দাহদা, ও উম্মে দাহদা, দাহদার মা, তুমি বের হও বাড়ি থেকে। ইন্নী বিতুহু মিন বিনাখলাতিন মিনাল জান্নাহ, আমি বাগানটা একটা জান্নাতি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। শুনেন কি অন্তর। তার স্ত্রী বলছে, রবি হাল্লাই, আবু দাহদা, তুমি কি সুন্দরী না ব্যবসা করেছো, বলো কি, আমরা বাগান দিয়ে দেব, বাড়ি দিয়ে দেব, আর আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবে। সুবহানাল্লাহ, তুমি কি ব্যবসায় না করেছো। তাড়াহুড়া করে স্ত্রী বাড়ি থেকে সব রেখে সন্তান নিয়ে, স্বামী স্ত্রী মিলে সন্তান নিয়ে এই বিশাল স্বপ্নের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আপনি পারবেন? আপনার ওই ঈমান আছে?